পানিতে বাস করছে মাছ নাকি জিন? প্রতিদিন হাজার হাজার মানুষ কাদের খাওয়াচ্ছেন, মাছেদের নাকি জিনদের? বহু বছর ধরে এমন প্রশ্নের মাঝে ঘুরপাক খান অসংখ্য দর্শনার্থীরা। আমরা অনেক আগে থেকে জেনে আসছি যে এটা নাকি জিন। মাছগুলা আমরা ওইভাবেই সম্মান করে সবাই দেখতে আসে। বিশাল বড় বড় গজার মাছগুলো কবে থেকে এখানে আছে বা কিভাবে এলো, এ নিয়ে রয়েছে নানা মত। সাজলার সাবলে কথা বলছে মাছে তান্ডে আশ্রয় চাইছে তান্ডে, এই জন্য তাই আশ্রয় দিতে। কেউ মনের আশা পূরণ করতে, কেউ আবার সমস্যার সমাধানের আশায় মাছগুলোকে খাবার খাওয়ান। এক প্লেটের বেশি মাছও খাওয়ান কেউ কেউ। পাইছি ছেলে সন্তানের উদ্দেশ্যে, নিজের সংসারের উদ্দেশ্যে, আল্লাহ যদি মনের আশা পূর্ণ করি দেয় আল্লাহ। তবে মাছগুলোকে খাবার খাওয়ানো যেন বেশ দায়। জনশ্রুতি আছে, সবার দেয়া খাবার খেতে চায় না মাছগুলো। নিজের মর্জি মতো যখন ইচ্ছে তখন খাবার খায় এরা। মাছ তো এই বেড়ার এই পাশে আসে না, ওই পাশে থাকে, এই পাশে আসছে, তাই বিদায় খাবার দিলাম। খাবার খাইলে অনেক ভালো লাগলো। দানব আকৃতির এ মাছগুলো উপরে উঠে খাবার খায়, আবার টুপ করে পানির নিচে চলে যায়। আসলে অনেকে বাসনা করি, মনের বাসনা, মনের কামনা, এগুলো তবে ঠিক না। কারণ মনের বাসনা, মনের কামনা একমাত্র আল্লাহ তাআলা চাহিদা পূরণ করবে। অনেকে দেয় মনের তৃপ্তির জন্য, হয়তো সঠিকভাবে বুঝে না যে ইসলামের যে জিনিসটাগুলো আছে অথবা নিয়ম নাই, তো প্রথা হিসাবে যে আপনি দিতেছেন তো আমি দেখি আমিও দিতেছি, হইলে হইতে পারে, এইরকম। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাজারের উত্তর দিকে রয়েছে একটি পুকুর, যেখানে রয়েছে বিশাল আকৃতির অসংখ্য গজার মাছ, যাদের আকৃতি অন্য সব মাছের চেয়ে বেশ বড়। বা এত বড় মাছ কোথাও দেখি নেই। শাহজালাল মাজারে আসছি মাছ দেখার জন্য, মাজার দেখার জন্য। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা এই স্থান থেকে বাটি প্রতি 20 টাকা করে ছোট মাছ ক্রয় করেন। 20 টাকা বাটি, 20 টাকা করে বাটি, যে সময় যেটা মিলে, পুঁটির মাছ, মহা মাছ, ইচা মাছ, সব তো। পুকুরের পাশে রয়েছে অজুর ব্যবস্থাও। কেউ অজু করে মনের আশা পূরণের জন্য নামাজ পড়েন, কেউ আবার দান বাক্সে দান করেন। এইরকম আর মাছ আমার দেখা হয় না। তবে যে মৌলভীবাজার বললাম, যে মৌলভীবাজার যে এরকম মাজার একটা আছে, এই মাজারে আছে, কিন্তু সাইজে ছোট আছে। মাছ দেখে তো অনেক ভালো লাগলো, বা এত বড় মাছ কোথাও দেখি নেই। হ্যাঁ, মাছকে খাবার দিলাম, ভালো লাগলো। মাছগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহের জীবন দশা থেকেই মাজারের পুকুরটিতে আছে বলে বিশ্বাস ভক্তদের। তাই 700 বছরের পুরনো মাছগুলোর প্রতি শ্রদ্ধা থেকেই দেখতে আসেন অনেকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এগুলি তো অন্যান্য মাছ দেখা গেছে দেখছি যে ছোট, কিন্তু এই মাছগুলা জিন বা ওই জাতীয় একটা কিছু আমরা অনুভব করি দেখে সম্মানের সহকারে এসে দেখি। এদিকে 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে উক্ত পুকুরের প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করা হয়। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েকশোতে দাঁড়িয়েছে বলে জানা যায়। উদ্দেশ্য সাজলার সাবর ফুসা মাছ, এই জন্য সবাই সাজলার সবাই মায়া করছেন করতে গিয়ে, এমনি সবাই মায়া করতেছে। এই জন্য ওইটা উনির আমল থেকে এগুলো চলতেছে। বাচ্চাদের মারা যায়। প্রতিদিন দানব আকৃতির এ মাছগুলো দেখতে দূর দূরান্ত থেকে মাজারে ছুটে আসেন নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ। গজার মাছের জন্য পুকুরের স্থানটিতে লেগে থাকে মানুষের ভিড়। বালা লাগে, আল্লাহ আনছে জ্ঞান আমার বড়। আমি নোয়াখালীর টানছি, নোয়াখালী লক্ষ্মীপুর। আমরা ফুল ফ্যামিলি চলে আসছি, আমাদের বাচ্চারাও আসছে, আর আমাদের একটা দেবর আসছে, ও লন্ডন থেকে আসছে। ওর ওয়াইফ কখনো পানি দেখে নাই, মাছ দেখে নাই, ও তো খুবই এনজয় করতেছে।